গাজার খাদ্য পরিস্থিতি চরম সংকটে পৌঁছেছে। সম্প্রতি এক বিশ্লেষণে বলা হয়েছে, ওইখানে এক ধরনের ক্ষুধার চূড়ান্ত অবস্থা চলছে। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজার প্রায় 39% মানুষ 2 থেকে 3 দিন পর্যন্ত খাবার পায় না। জাতিসংঘের মহাসচিব গুতারেস সতর্ক করে বলেছেন, গাজায় মানবিক বিপর্যয় চলছে। ইসরায়েলি অবরোধের কারণে গাজার ত্রাণ প্রবাহ ব্যাহত হয়েছে। মার্চে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয়। খাদ্য থাকলেও তা মানুষের কাছে যাচ্ছে না, কারণ সরবরাহ ও বিতরণ ব্যবস্থা বাধা থাকায় ক্ষুধার্ত হচ্ছে মানুষ। অ্যাপে প্রধান জানান, খাদ্য পাওয়া গেলেও অ্যাক্সেস ব্লক থাকার জন্য গাজাবাসী অনেক নিরহ অবস্থায় আছে। শিশু ও নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার 96% নারী ও শিশু তাদের মৌলিক পুষ্টি চাহিদা পূরণ করতে পারছে না। সেই সঙ্গে গাজার 5 বছরের নিচে 3,20,000-এরও বেশি শিশু মারাত্মক অপুষ্টির ঝুঁকিতে আছে। চলতি গ্রীষ্মে অসংখ্য শিশু অপুষ্টিজনিত অসুস্থতায় হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মায়েদেরও অবস্থা খুবই করুণ। অন্যদিকে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন বলেন, গাজা দ্রুত বিনা বাধায় ব্যাপক খাদ্য সহায়তা পাঠাতে হবে, তা না হলে গণক্ষুধার ঝুঁকি ভয়াবহ হয়ে উঠবে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দ্রুত সহায়তা বাড়ানোর ডাক দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি ভয়াবহ। ইউনিসেফের এক নির্বাহী পরিচালক ক্যাথলিন রাসেল সতর্ক করে বলেছেন, গাজার ক্ষুধার্ত শিশু বাচ্চারা মারা যাচ্ছে। তিনি বলেছেন, দ্রুত নিরাপদ ও অবাধ খাদ্য সহায়তা পৌঁছে দিতে হবে। আপনি কি মনে করেন, আন্তর্জাতিক পদক্ষেপ কি যথেষ্ট? মতামত জানান কমেন্টে।